তাহলে আমরা এলভিএম করার জন্য প্রথমে যাব হচ্ছে fdisk dev sda প্রিন্ট করে দেখে নিলাম আমাদের এখানে 6টা পার্টিশন আছে। আমরা নতুন একটা পার্টিশন করব n n মানে হচ্ছে নিউ পার্টিশন। ফার্স্ট সেক্টর যা আছে তাই, লাস্ট সেক্টরে আমরা দিলাম প্লাস 3g 3 জিবির একটা পার্টিশন আমরা এখানে তৈরি করে ফেললাম। প্রিন্ট করে দেখলাম যে SDA7 7 নাম্বার পার্টিশন নতুন একটা তৈরি হলো যার টাইপ হচ্ছে লিনাক্স। আমরা এল দিয়ে দেখে আসলাম 8e মানে হচ্ছে লিনাক্স এলভিএম টাইপ। সো আমাদের এখন এই লিনাক্স টাইপটাকে লিনাক্স এলভিএম করার জন্য আমরা দিলাম টি। পার্টিশন নাম্বার 1 to 7 আমরা দিব হচ্ছে 7, হেক্স কোড হচ্ছে 8e। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করে দেখি তাহলে আমাদের SDA7 এখন লিনাক্স এলভিএম টাইপের একটা পার্টিশন তৈরি হয়ে আছে। w7 exit, এরপরে আমাদেরকে চালাতে হবে partproc dev sda। হয়ে গেল। এখন আমরা পার্টিশন টেবিলের পার্টিশন করছি, কিন্তু যেহেতু আমরা লজিক্যালি সবকিছু মেনটেন করব, সো লজিক্যাল সিস্টেমকে চেনানোর জন্য আমাদের একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে। তাহলে আমরা দিব pv create dev sda7। তাহলে dev sda7 কে আমার সিস্টেমে লজিক্যাল টেবিল এগুলাতে একটা ফিজিক্যাল ভলিউম হিসেবে আমরা নিয়ে নিলাম। তার ভিতরে আমরা একটা যদি ভিজি ক্রিয়েট করতে চাই মানে ভলিউম গ্রুপ, তাহলে আমরা সেটা করতে পারি dev sda7। তাহলে আমাদের এখানে এখন একটা sda7 এ একটা ভলিউম গ্রুপ হিসাবে পুরাটাই তৈরি হলো। আমরা যদি vg display এই কমান্ডের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখব যে vg1 নামে যে ভলিউম গ্রুপটা আমরা পুরোটার উপরে তৈরি করছি সেটার সাইজ হচ্ছে 3 গিগাবাইট। এই পর্যন্ত কি সবাই ঠিক আছে? আমরা তাহলে আমরা যে ভলিউম গ্রুপটা তৈরি করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে এলভিএম তৈরি করা, লজিক্যাল ভলিউম তৈরি করা। তার মানে কি এলভি ক্রিয়েট, যে কোনো একটা সাইজের যদি আপনি ক্রিয়েট করতে চান, ধরেন 100 MB, তাহলে আমরা একটা নেম দেই এটার LV1। এটা আমরা VG1 থেকে বানাচ্ছি। তাহলে আমরা 100 MB এর একটা লজিক্যাল ভলিউম তৈরি করে ফেললাম আমাদের সিস্টেমে। 100 মেগাবাইটের একটা লজিক্যাল পার্টিশন তৈরি হয়ে গেল আমাদের সিস্টেমে। ইয়েস, রাইট। ওকে, যদি আমরা এটা দেখতে চাই সেম আগের বারের মতো কমান্ড ডিসপ্লে, তাহলে এলভি ডিসপ্লে এর মাধ্যমে আমরা দেখে নিচ্ছি যে আমার এখানে LV1 একটা আছে যার সাইজ হচ্ছে 100 মেগাবাইট। এখন পার্টিশন তৈরি করার পর আমাদেরকে এটার ফাইল সিস্টেমটা রেডি করতে হবে, তাই না? ফাইল সিস্টেম রেডি করার জন্য আমরা লিখব make2fs জার্নালাইজড কোনটা dev vg1 lv1। এটা না আমাদের vg1 এর ভিতরে lv1। এইটাকে জার্নালাইজড করার উদ্দেশ্যটা কি আসলে? জার্নালাইজড করা মানে কি? জার্নালাইজ করা মানে হচ্ছে যে একটা পার্টিশনের ভিতরে যখন আপনি একটা পার্টিশন নেন সেটা তো আসলে কোনো একটা সেক্টর, তাই না? এই সেক্টরের ভিতরে আমরা যখন কোনো কিছু রাইট করি সেটা কিন্তু বিভিন্ন জায়গায় রাইট হতে পারে। তাহলে আমার যে 3 জিবির একটা ভলিউম আছে সেটা তো আসলে হার্ড ডিস্কে একটা সেক্টরের মধ্যেই আছে। আর আমি যদি এই 100 MB কে জার্নালাইজ করি তার মানে এই 100 MB এক সাইডে চলে আসলো, এক জায়গায় ছড়ায় ছিটায় 100 MB না, 100 MB এক সাইডে এক জায়গাতেই হার্ড ডিস্কে স্টোর হবে। তাহলে আমাদেরকে ভবিষ্যতে যখন আমরা সাইজ বাড়াবো কমাবো তখন ডাটা মিস হওয়ার চান্স কম। এই জন্য আমরা জার্নালাইজ করে নিই। যত ভালো ভালো সিস্টেম আছে সবগুলি সিস্টেমই জার্নালাইজড করে নেওয়া হয়। আমরা উইন্ডোজে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করি না, ওইটাও আসলে জার্নালাইজডেরই একটা রূপ, উইন্ডোজের রূপ। ফাইল গুছানো হয়, তা আসলে ওইখানে কাজ হচ্ছে ফাইল গুছানো, এখানেও আমরা তাই করতেছি। কিন্তু আমার তো লজিক্যালি মানে কি ফিজিক্যালি কিন্তু হার্ড ডিস্ক করে 3 জিবি আছে, তাই না?
তা আপনি ওইখান থেকে 100 এমবির মধ্যে বিভিন্ন লেখাপড়া করতেছেন, সেটা তো যে কোনো জায়গাতেই রাইট হবে, বিভিন্ন সেক্টরেই রাইট হবে, যে সেক্টরটা কাছে থাকবে আপনার সেই সেক্টরে কিন্তু সেটা রাইট হবে। তো এই জন্য আমরা এটাকে জেনারেলাইজ করে একটা সাইডে গুছাই নিয়ে আসি। এখন ওইটুকু জায়গার মধ্যেই সব কাজগুলো বুঝে গেল। তাহলে এখন আমাদের এইটা করার পর আমাদের এবার কাজ হচ্ছে এটাকে মাউন্ট করা। একটা ফোল্ডার তৈরি করি, mkdir টারজান তো তৈরি করছি না, আর কি আছে, আয়রন ম্যান। আমরা আয়রন ম্যান তৈরি করলাম। আয়রন ম্যানে আমরা যদি এটাকে মাউন্ট করি, মাউন্ট vg1 lv1 উইথ আয়রন ম্যান, তাহলে আয়রন ম্যানের ভিতরে dev vg1 lv1 এখন মাউন্ট হয়ে গেল। তাহলে আমরা df -h দিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখবো আয়রন ম্যানের সাইজ হচ্ছে 100 MB, তাই না? 93 M দেখাচ্ছে আর কি, 100 MB। বুঝতে পারছি আমরা, না বুঝি নাই? খুবই সহজ। পার্টিশনটা যদি করে থাকেন তাহলে পার্টিশনের পরে আমরা জাস্ট শুধুমাত্র এই কি করলাম, ফাইল সিস্টেমটা চেঞ্জ করলাম। তারপরে আমরা কি করছি, একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করছি। ফিজিক্যাল ভলিউমটাকে আমরা ভলিউম গ্রুপ অর্থাৎ ভিজি হিসাবে চিনাই দিছি। তারপরে ভিজির ভিতরে আমরা ইচ্ছা মতো এলভি ক্রিয়েট করতে এখন পারি। এই যে একটা এলভি ক্রিয়েট করছি, চাইলে আপনি আরো একটা এলভি ক্রিয়েট করতে পারেন, তাই না? কি কমান্ড হবে? এলভি ক্রিয়েট, তারপরে সাইজ বলতে হবে, তাই তো? দিলাম 200 মেগাবাইট। একটা নাম দিতে হবে, নাম দিলাম lv2, যে কোনো নামই আপনি দিতে পারেন, দিলাম lv2। তাহলে কি আরেকটা lv2, সরি ভিজির নাম দেই নাই তো, vg1, তাহলে কি হলো, আরেকটা lv2 ক্রিয়েট হয়ে গেল, তাই না? মানে lv2 কোথা থেকে ক্রিয়েট করছি সেটা তো বলা লাগবে। তাহলে vg1 থেকে আমরা একটা lv2 ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমরা যেটা lv2 ক্রিয়েট করলাম, এবারে কি করতে হবে, এটাকে জার্নালাইজড করতে হবে। কিভাবে করব? dev vg1 lv2 জার্নালাইজড হয়ে গেল। তারপরে আমরা এটাকে মাউন্ট করতে হবে, তাই না? কিভাবে মাউন্ট করব? যে কোনো একটা ফোল্ডারে আয়রন ম্যান তো করে ফেলছে, আর কি আছে, স্পাইডারম্যান। স্পাইডারম্যানে আমরা এটাকে মাউন্ট করি, মাউন্ট dev vg1 lv2, সরি স্পাইডারম্যান। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে আমরা দেখতেছি স্পাইডারম্যান মাউন্ট হয়েছে, যার সাইজ হচ্ছে 200 মেগাবাইট, তাই না? 200 মেগাবাইট। এইভাবে আপনি চাইলে অসংখ্য এলবি ক্রিয়েট করতে পারেন। বুঝে গেল? এইটুক কি বুঝে গেছে? সহজ। এই জিনিসগুলাকে যদি আপনি পার্মানেন্ট করতে চান তাহলে কি করতে হবে? fstab ফাইলের ভিতরে আমাকে অবশ্যই এন্ট্রি দিতে হবে। যদি আপনি fstab ফাইল এন্ট্রি না দেন তাহলে কি হবে? তাহলে হবে না। তাহলে আমরা fstab ফাইলে এন্ট্রি দিয়ে দিই dev vg1 lv1 dev vg2 lv2। একটা হচ্ছে আয়রন ম্যান আর একটা হচ্ছে স্পাইডারম্যান। সরি, ভলিউম গ্রুপ একটাই। ডান। মাউন্ট মাইনাস এ হয়ে গেছে, খুব ভালো লাগছে, সুন্দর দেখা যাচ্ছে। কোথায়? হ্যাঁ, কি ফাইল ভিতরে? পুরো লাইন ডাবল ওয়াই দিয়ে কপি, পি দিয়ে পেস্ট। এগুলো আমরা পড়েন নাই? আপনাদের না পড়তে বলছিলাম? দুইটা লাইন একসাথে কপি করতে চাইলে কি দিবেন? 2yy। একটা লাইন কপি করতে চাইলে শুধু yy, পাঁচটা লাইন কপি করতে চাইলে 5yy। তাহলে পুরোটা কপি হয়ে যাবে। তারপর যেখানে পেস্ট করতে যাচ্ছেন সেখানে যে পি দিলেই পেস্ট হয়ে যাবে। ওকে,
এই লিনাক্স খুবই সহজ, আপনারা দেখেন কত দ্রুত কাজ করা যাচ্ছে, তাই না? ভালো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা কাজগুলি করলাম, আমাদের তো সাইজ বাড়াতে কমাতে হবে, তাই না? ধরেন আমরা চাচ্ছি এই যে LV1 যার 100 MB আয়রন ম্যানের, এই আয়রন ম্যানের সাইজ এখন বাড়াইতে হবে, ওকে 200 MB করতে হবে। তাহলে আমরা লিখবো LV extend, কি লিখবো? LV extend মাইনাস L প্লাস 100 MB বাড়াইতে যাচ্ছেন, তাই না? তাই তো, LV extend মাইনাস L প্লাস 100 MB কাকে? মাইনাস এলটা লেন্থ dev VG1 LV1, তাহলে 100 MB কি হয়ে গেল? এখন 200 MB হয়ে গেল, তাই না? 100 MB কি হয়ে গেছে? 200 MB। এখন আবার এটাকে কি করতে হবে? জার্নালাইজ করতে হবে। রিসাইজ টু fs মাইনাস j dev vg1 lv1 পাওয়া গেছে। রিসাইজ টু fs এর ক্ষেত্রে মাইনাস j না লিখলেও হবে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে 204800 নিয়ে নিয়েছে। তাহলে আমরা এখন df মাইনাস h দেখি সাইজ কি অবস্থা। হয়ে গেছে না? হ্যাঁ, আয়রন ম্যান এখন 200 MB হয়ে গেছে। আমরা কি করছি? সাইজটা এক্সটেন্ড করে ফেলছি। কিভাবে করছি? মাইনাস আর একবার দেখি আমরা, LV extend সাইজ কত দিব? প্লাস 100 MB কাকে করব? dev vg1 lv2 ফর এক্সাম্পল। তাহলে lv2 কত হয়ে গেল? 300 MB। রিসাইজ টু fs dev vg1 lv2 df মাইনাস h। তাহলে আমরা দেখতেছি স্পাইডারম্যান এখন 300 MB হয়ে গেছে। তাহলে আমরা কি রানিং অবস্থাতেই কিন্তু স্পেসটা আমরা বাড়াতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে স্পেসটা কমায় নিয়ে আসা, তাই না? স্পেসটা কমায় নিয়ে আসা। কোনো কারণে এই স্পাইডারম্যানকে আসলে 100 MB বেশি দিয়ে ফেলানো হয়েছে, ওটা 100 MB কমায় নিয়ে আসতে হবে, তাই তো? এখন কমায় নিয়ে আসার সময় আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, এটা সতর্কতামূলক। কারণ আমরা যখন সাইজ বাড়াচ্ছি তখন তো তাকে জায়গা দিচ্ছি, তার ফাইল নষ্ট হওয়ার তো কোনো চান্স নেই। যখন আমি জায়গাটা কমাচ্ছি, এক্সিস্টিং জায়গাতে তো যদি তার ফাইল থেকে থাকে তাহলে কি হবে? সেই ফাইলটা ডিলিট হয়ে যাবে না? এখন আমরা ওই 3 GB থেকে এই 300 MB রিসাইজ করে আনছি, কিন্তু এই 300 MBর মধ্যে তো আবার বিভিন্ন লোকেশনে ডাটা স্টোর হইতে পারে না? এখন আপনি যখন 300 MB থেকে 100 MB ডিলিট করে দিলেন, কোন 100 MB ডিলিট হয়ে গেল? সেই সেক্টরে কি কোনো ডাটা ছিল কিনা? থাকতে পারে না? তাহলে তো ওই ডাটাটুকু তার কারাপ্ট হয়ে যাবে, তাই না? দেখা যাবে ওয়ার্ড ফাইল আর ওপেন হচ্ছে না, এরর। বুঝা গেল সমস্যা? এই জন্য আমাদেরকে রিসাইজ করার সময় একটু সাবধানে রিসাইজ করতে হবে। প্রথম কাজ আপনাকে আনমাউন্ট করে নিতে হবে। ধরেন আমরা স্পাইডারম্যানকে 300 MB থেকে 250 MB করবো, কারণ 200 MB আগে ছিল, মিলে আমরা একটু ভিন্ন ধরেন যে কোনো কিছু একটা করবো। তাহলে আমরা প্রথমে স্পাইডারম্যানকে কি করব? আনমাউন্ট করব। তাহলে এখন আমাদের স্পাইডারম্যান আমাদের মাঝে আর নাই, এখন শুধু আয়রন ম্যান আছে। ওকে, প্রথমে আমাদেরকে ফাইল সিস্টেমটা একটু চেক করতে হবে। E2FSC ফাইল সিস্টেম আমরা চেক করছি কার? dev vg1 lv2, তাই না? lv2 হচ্ছে স্পাইডারম্যান। তাহলে আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ, এখানে কোনো ফাইল সিস্টেমের কোনো প্রবলেম নাই, কোনো ব্যাড সেক্টর নাই, কোনো ঝামেলা নাই, ওই পুরো 300 MB ঠিক মতো আছে, তাই না? সবগুলি সেক্টরই কি আছে? ঠিকঠাক মতো অবস্থায় আছে। বুঝতে পারছি?
এরপরে রিসাইজ টু এফএস dev vg1 lv2। আমরা এই lv2 এর ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা রিসাইজ করব, জার্নালাইজ করব একটা লোকেশনে। কতটুকু লোকেশনে? মনে করেন আপনার 300 এমবির মধ্যে 280 এমবি ডাটা আছে, আপনি তাকে কি 250 এমবিতে রিসাইজ করতে পারবেন? তার মানে আপনার এখানে আরেকটা ক্রস চেক হচ্ছে যে আপনার 250 এমবিতে আপনি রিসাইজ করতে চাচ্ছেন, তার মানে ডাটা অবশ্যই 250 এমবির কমই আছে। এখন সে কি করবে, এই 250 এমবির মধ্যে সব ডাটা নিয়ে আসবে। ধরেন আগে 300 এমবির বিভিন্ন সেক্টরের ডাটা ছিল, কিন্তু এখন প্রথম থেকে শুরু করে 250 এমবি পর্যন্ত যতটুকু সেক্টর, তার মধ্যে সেই সব ডাটাগুলোকে নিয়ে আসবে। তাহলে আমরা লিখলাম, সাথে কি হইলো, রিসাইজিং দ্য ফাইল সিস্টেম টু এত ব্লকের মধ্যে, এবং এখন তার ব্লক হচ্ছে 256000। এইগুলি কমান্ডগুলি যখন বড় ফোল্ডার ফাইলে কাজ করবে একটু সময় লাগবে, কারণ তখন আমরা ফাইল ফোল্ডার এখানে থাকবে। এখন তোমাদের কিছু নাই, সাথে সাথে কমান্ডটা নিয়ে নিচ্ছে, তখন এটা রিসাইজ করে তারপরে সে আপনাকে এক্সিকিউশন দেবে, একটু সময় লাগবে। এইটুকু কি আমরা বুঝতে পারছি? তাহলে তো আপনি করতে পারবেন না তাকে, সেটা কি করতে পারবেন? সেটি করা কি উচিত হবে? আপনি যদি করেন তাহলে ডাটা কারাপ্ট হবে। আমি তো দেখলাম না df -h দিয়ে, বুঝা গেল? এটা চেক। আপনি যদি এগুলো না করে সরাসরি কমাই দেন, কমে যাবে জায়গা, কিন্তু ডাটার কোনো এনসিওরিটি নাই, এবং এটা ভুলে যাবেন, মনে থাকবে না, কমে যাবে, একটা সময় যায় ডাটা চলে যাবে। সব সময় তো আর ডাটা যাবে না, ধরেন আসলে ডাটা কম আছে, ডাটাটা যায় নাই, যেমন আমাদের এই কেসে কোনো সমস্যাই হবে না, ডাটাই নাই, একটা দুটো ফাইল রাখলেও সমস্যা হবে না। কিন্তু যখন বেশি ফাইল থাকে, ভলিউম যখন বেশি হয়, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। এই জন্য আমরা একটু ক্রস চেক করে নিচ্ছি, এর কোনো সমস্যা নাই, তো জাস্ট ফাইল সিস্টেমটা চেক করে নিলাম। তারপর আমি 250 এমবির মধ্যে সব ডাটা নিয়ে রাখলাম। এবারে কাজ হচ্ছে আমার এলভি রিডিউস। এলভি রিডিউস কতটুকু রিডিউস করব? আমরা লিখতে পারি এরকম 50 এম রিডিউস, এটা আমরা লিখতে পারি -50 এম। বাট আমি অলওয়েজ প্রেফার করি আপনি ওটা না লিখে প্লাস মাইনাসের ঝামেলায় না যেয়ে সরাসরি সাইজটা লিখে দেন। কেন? কারণ একটু আগে আমরা 250 এম এ এইটাকে রিসাইজ করছি, তাই না? এখন যদি আমি 250 এমই বলি, তার মানে অতটুকু সাইজ ফর কনফার্ম। ওই যে একটু জায়গা এদিক ওদিক হয়, ওইটা নিয়ে আমার আর টেনশনের কিছু নাই। আমি যখন 50 কমাচ্ছি, সেই 50টা এক্স্যাক্টলি যদি ওইটার থেকে একটু বেশি কমে যেতে পারে বা কম কমতে পারে, তাই না? সমস্যা হয় না, একই কাজই করে, 50 এমবি কমে যাবে, দুই দিক থেকে সমান পার্সেন্টেজেই কমবে। কিন্তু এটা আমি প্রেফার করি। বাট আপনি যে কোনো কমান্ডে চালাতে পারেন, আপনি আইদার -50 এমও লিখতে পারেন, অথবা সরাসরি যে সাইজটা করতে যাচ্ছেন আপনি সেই সাইজটাও এখানে লিখে দিতে পারেন। কাকে? dev vg1 lv2। তাহলে সে এখন এটাকে কমাবে, ইয়েস, ডান। তাহলে 300 এমবি কমে এখন কত হইল? 252 মেগাবাইট হইছে। মাউন্ট কাকে? dev vg1 lv2 স্পাইডারম্যান df -h। যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে স্পাইডারম্যানের এখন সাইজ হয়ে গেছে 250 এমবি, তাই না? বুঝতে পারছি কিভাবে করছি রিডিউস? আর একবার করতে হবে? পারবেন না? কিরকম কথাবার্তা বলেন, ভয় লাগে যায় তো। ভিডিও দেখে করবেন কেন? 2বার করাইলাম। হ্যাঁ, কি হয়েছে? কমান্ডগুলো যখন